হে মাই ডিয়ার লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি এই ব্লগটা শুরু করছি বাড়ি থেকে, কারণ আমি একটু পরেই যাব একটা ইভেন্টে। আমার ইভেন্টের একটা ইনভিটেশন রয়েছে, তো আমি এখন রেডি হব। চোখ মুখের অবস্থাও খুব শুকনো লাগছে, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই। তবু ইনভিটেশন রয়েছে, আমি যাব। তো সাথে থাকো তোমরা অবশ্যই, আর পাশে থাকবে। রেডি হয়ে আবার আসছি, দাঁড়াও। তো আমি সাজুগুজু করে চলে এসেছি, দেখো কেমন লাগছে আমাকে। সেরেছি, তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমাকে। তো আমি তো বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে আমি সল্টলেক করুণাময়ী মেলা প্রাঙ্গণে। ওখানে পয়লা বৈশাখ উপলক্ষে একটা ইভেন্ট হচ্ছে, তো ওখানে আমি যাই। তো ওটাও শেয়ার করছি তোমাদের সাথে। আমাকে বাস নামিয়ে দিল বিকাশ ভবনের সামনে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। বাস এই মুখটায় নামিয়েছে, ওখান থেকে আমি হেঁটে হেঁটে আসছি। আর আমার গন্তব্য হচ্ছে ওই যে দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি। পাস কালেক্ট করেছি, এবার এন্ট্রি করব। লাইনে দাঁড়িয়ে আছি, অনেক লাইন আছে, ফুড কুপনও দিয়েছে, ঠিক আছে। তো ভেতরে এন্ট্রি করি, আরও অনেক কিছু শেয়ার করছি, সাথে থাকো। এন্ট্রি নিয়ে নিয়েছি। এখানে ফার্স্ট শো হচ্ছে ফসিলসের, তো হয়তো চলেও এসছে। আমি স্টেজ দেখাচ্ছি। বাঙালি তো বাংলা বাজা বুঝিস না? কি বলেছিলাম? গুরুদেবের দর্শনকে এত সহজে পাওয়া যায়। গুরুদেবের দর্শন পেতে গেলে একটু অপেক্ষা করতে হয়। তো ডেফিনেটলি আজকেও আমরা একটু ক্ষণিকের অপেক্ষা করব। অলরেডি দেখতেই পাচ্ছ মঞ্চ কিন্তু তৈরি, কারণ আজকে এই মঞ্চে আসতে চলেছে গুরুদেব, দি ওয়ান এন্ড অনলি কে রিফর্ম ইসলাম, এবং সঙ্গে থাকছে ফসিলস, রাইট? আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু এই মঞ্চ কেঁপে উঠবে আজকে এই একদের। এটা চিৎকারটা আরো বাড়বে, কিন্তু আপাতত আমরা এখান থেকে এই মঞ্চ থেকে কাকিমা ফোন করছে।
এটা তোমাদের চেনা বাড়ি, এটা আমাদের একটা সাংগীতিক বাড়ি, যার মধ্যে একটা বিশেষ ঘরও আছে, সেই ঘরটাও চেনা। কি চেনা তো? সে যাচ্ছে চলে ভোরের আশায়, আর কাটছে রাত একলা পড়ে। এ কান্না ভালোবাসা ছাড়া কিছু নয়, কিন্তু ভালোবাসা কারো কাছে কিছু নয়। এই কথাটি আমার অনেক কথার মতোই অত্যন্ত বিতর্কিত কথা, এবং এর দুপক্ষেই মতবাদ পাওয়া যাবে। কেউ বলবেন ঠিক কথা, আবার কেউ বলবেন মোটেই না, মোটেই না। ভালোবাসার একটা দাম নেই, ভালোবাসা কারো কাছে কিছু নয়। এই কথাটা তুমি বললে কি করে? এই কথাটা তুমি অতি চালাক হয়ে গেছো, অতি চালাক হয়ে গিয়ে তুমি বোকামি করে বসেছো। এরকম মতবাদও আসতে পারে, কিন্তু আমি শুধু সবিনয়ে বলবো, হে ধর্মাবতার, এই কথাটিও সত্যি, এই কথাটিও সত্যি, এই কথাটি একমাত্র সত্যি তা নয়, কিন্তু একটা সত্যি, একটা সত্য উপলব্ধি থেকে, এটা অভিজ্ঞতা সঞ্জাত সত্য, এটুকুই আমি নিবেদন করতে চাই। আর তাই যখন এই গান লিখেছিলাম তখন সত্যি কথাই লিখেছিলাম। সেটা কারো ক্ষেত্রে সত্যি হয়তো হবে, কারো ক্ষেত্রে সত্যি নয়। আই ডোন্ট কেয়ার। এতদিন ধরে কেয়ার করিনি যখন, বৃদ্ধ বয়সে আর কি করবো। বাঁচাও বাঁচাও, ঐতিহ্যের পচা বস্তা আমি না, আমার মগজে আগুন। তোমরা জানো, তার কাটাও বলতে পারো। আমার মগজে আগুন, বেশি মাথা গরম হলে যা হয়, জল ঢালতে হয়, একটা বিশেষ তিথিতে মাথায় জল ঢালতে হয়। আমার মগজে আগুন, জলে জননে বাংলা রকের জুনুন, আর হাতে প্রয়োজনে কালো দস্তানা। যখন মনে হয় কিছুদিন আত্মগোপন করা দরকার, কিছুদিন যাতে ফিঙ্গারপ্রিন্টটা না মেলাতে পারে, কাজেই প্রয়োজনে হাতে কালো দস্তানা। তোমার শরীরের মতো, এই শহরের মতো, এই সমাজের মতো, এই সব কিছুর মতো, ইনফ্যাক্ট তোমার হাজার 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 বাজার 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 হাজার হাজার বাজার বাজার হাজার 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 বিছানার মতো সস্তা না। দেখো খুব সুন্দর এখানে নাচছে। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি, অনেক রাত হয়ে গেছে। দেখা হচ্ছে আবার কালকে, টাটা। আজকে তো আবার চলে এসেছি, কালকে তো ফসিলসের শো তোমরা দেখেছো, আজকে আবার চলে এসেছি করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে। এই যে পিছনে হচ্ছে 1 নম্বর গেট, তো কিছু হয়তো শুনতে পাবে না, সামনেই হচ্ছে গান ফান হচ্ছে।
কি সুন্দর স্ট্যাচু দেখতে পাবে, কি সুন্দর বানিয়েছে দেখাচ্ছি। সামনে এগোতে আরো দেখো এখানে মুখোশ মতন করেছে, এখানে একটা এরকম মুখোশ করেছে আর এর পাশেই হচ্ছে আর একটা, খুব সুন্দর লাগছে তাই না? ওখানে হচ্ছে এন্ট্রি গেট থেকে আমি এদিকে এসেছি। এদিকে আসলেই তোমরা পরপর দোকান দেখতে পাবে, জামা কাপড়ের দোকান আছে, তারপরেই পাশাপাশি দোকান আছে, ব্যাগের দোকান, কানের দুলের দোকান সব আছে, দেখাচ্ছি। ওটা কত দাম তারানাতে? 550। তোমরা এখানে বিভিন্ন কালেকশনের জামা পেয়ে যাচ্ছ প্রিন্টের। তো এখানে যেহেতু ফরচুন এডিবল অয়েল অ্যান্ড ফুড স্পন্সর করেছে, তাই জন্য এখানে একটা দেখো কি সুন্দর স্টেজ করেছে। এখানে হচ্ছে সবাই আঁকছে, কি সুন্দর আঁকছে, আমি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। লাইভ ড্রয়িং। দেখো কি সুন্দর গেম, দেখি এই গেমটা দেখলেই মিস্টার বিনের কথা মনে পড়ে যায়, কি তাই না বন্ধুরা? এবার একটু যাচ্ছি ফুড কোর্টের দিকে। এখানে প্রচুর ফুড কোর্ট আছে, কি ছেড়ে কি খাবে সেটা বুঝতে পারবে না। পরপর স্টলগুলো আমি দেখানোর চেষ্টা করছি, প্রচুর স্টল আছে, আমি কতদূর দেখাতে পারবো আমি জানি না, তবে দেখানোর চেষ্টা করছি। দেখো দেখো গেম দেখার পরে এটা দেখো কি সুন্দর, এখানেও আবার একটা মুখোশ টাইপের বানিয়েছে, ওদিকেও বানিয়েছে, দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। এরপরেই পিছনে হচ্ছে পরপর ফুড কোর্ট আছে, দেখাচ্ছি, দাদা বৌদি আছে, তারপরে পিভিআর আইনক্স আছে, তারপরে স্ন্যাক্সের আইটেম আছে, বেক 5 আছে, নন্দিনীদির ইয়ে আছে, মানে যেটা হচ্ছে ফেমাস সব থেকে, তোমরা শুনেছো বা দেখেছো হয়তো। দেখো এখন বন্ধ আছে, হয়তো একটু পরে আসবে। টিক্কা কাবাব কত? 200 টাকা প্লেট আছে, 8 পিস করে, হাফ প্লেট 4 পিস করে হবে, 8 প্লেট 200 টাকা। দেখো ইট বেঙ্গল ক্লাব, এটা তো ইট বেঙ্গল ক্লাব থেকে আমি নিয়েছিলাম 200 টাকার প্লেটে 8 পিস থাকবে টিক্কা কাবাব। তো টিক্কা কাবাব আর হরিয়ালি কাবাব মিক্স করে দিচ্ছে, 4টে করে, খেয়ে দেখবো দিচ্ছে। আসুন, কাবাব হবে, কাবাব বলবেন, গরম গরম হবে, আমি এটা টেস্ট করব, গরম গরম হবে, গরম গরম বলবেন। এই হচ্ছে পিস, ভালো খেতে, টেস্টি স্পাইসি। আর তারপর ক্রিমাবন থেকে একটা কেক অর্ডার করেছি, খাবো। এই যে এই কেকটা অর্ডার করেছি, খাচ্ছি কেকটা, খুব সুন্দর খেতে, টেস্টি, দারুণ। এই পয়লা পার্বণ কিন্তু তোমাদের জন্য এই টার্নিং টেবিলও ফ্রি অফ কস্টে নিয়ে এসেছে, যতবার খুশি ততবার তোমরা এখানে ভিডিও বানাতে পারো। আঁকা রয়েছে, আলপনা দেওয়া, আর এখানেও দেখো কি সুন্দর যামিনী রায়ের আর কি আঁকা, কি সুন্দর, দারুণ। এখানে দেখো হাতে বানানো জিনিস পাওয়া যাবে, কি সুন্দর। রয়্যাল পান প্যালেসে দেখো, এখানে বিভিন্ন রকমের পান পেয়ে যাবে, এখানে পানের প্রাইস দেওয়া আছে। নলিন চন্দ্র দাসের দেখো মিষ্টি পেয়ে যাবে, কত করে রাবড়ি? কত আছে? 100? আচ্ছা 100 রাবড়ি। এগুলো কি 100 না 50? দই কত করে? 30 টাকা করে। দেখেই লোভ লাগছে তাই না? তো গাইস এখন যাচ্ছি নন্দিনীদির কাছে, তোমরা শুনেছো অনেক ফেমাস নন্দিনীদি, তো ওখানে আইটেম খেতে যাচ্ছি, দেখি কেমন করে, অনেকে বলে খুব ভালো, তাই জন্য ফেমাস হয়েছে, এখন যাচ্ছি খেতে।
তো নন্দিনীদির এখানে দেখো, এখানে তোমরা মেনু কার্ড পেয়ে যাচ্ছ, প্রাইস এখানে দেখো, আইটেমগুলো ভাজা আছে। এটা চিকেন পকোড়াটা এখানে মিক্স করে দেবে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, ফিশ ফিঙ্গার আছে, ফিশ ফ্রাই আছে, এমনকি ওখানে হচ্ছে বিরিয়ানিও আছে। বসে খেলে আনলিমিটেড বিরিয়ানি খেতে পারবে তোমরা। এটা আমার নতুন একটা ক্যাফে খুলছে, ওই ক্যাফের মেনু এটা। আচ্ছা, ক্যাফেটা কোথায় খোলা? ক্যাফেটা তোমার নিউ টাউন চাপালে ব্লক। আচ্ছা, প্লাস আরো অনেক কিছু আইটেম হবে ওখানে আরো অনেক কিছু তবে কফি চা এগুলো তো রয়েছে, সাথে আড্ডা তো রয়েছে। একদমই তাই। সস দিয়ে এটা টস করো, চিকেন দেখতেই পাচ্ছ। যেমন চাট বানায় না, কাইন্ড অফ চাট। এখান থেকে নিয়েছি দেখো চিকেন পকোড়া। তো এটার দাম হচ্ছে 150 টাকা, 12 পিস থাকবে। তো আমি খেয়ে টেস্ট করবো, যে নন্দিনীদি আছে, নন্দিনীদি বানিয়ে দিল ইনস্ট্যান্ট। তো আমি খাবো, খেয়ে বলবো কিরকম। দেখে নাও, লোভ দেখাচ্ছি কিন্তু লোভ দেবে না। চাটপাটা পুরো, মানে কি বলে, সস, চিজ আর মশলা দেওয়া, জাস্ট অসাধারণ খেতে। আমি বলবো মাস্ট ট্রাই, দারুণ খেতে। আর এত কমে এরকমভাবে দিচ্ছে, একটু অন্যরকম, মানে টোটালি অন্যরকম। এটা পকোড়া ঠিক নয়, আবার মানে কি বলবো, দারুণ খেতে। তোমাদের বলবো এই আইটেমটা ট্রাই করতে এখানে এসে। পয়লা পার্বণে হচ্ছে 15 তারিখ অবধি সেটা হচ্ছে, থাকছে। তাছাড়া তো দিদি বলে দিল কোথায় বসে, ওখানে গিয়ে অবশ্যই ট্রাই করবে। আরও অনেক আইটেম পেয়ে যাচ্ছ, তবে খাই শান্তি মনে, একটু খেতে দাও। আজকের মেন আকর্ষণ হলো চন্দ্রবিন্দু আর ক্যাকটাস। তো মঞ্চের দিকে যাচ্ছি, আশা করি মনে হয় চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই। তো সেটাও দেখাবো। কালকে তো ফসিলস দেখালাম, আর আজকে হচ্ছে চন্দ্রবিন্দু আর ক্যাকটাসের শো দেখাবো। তো যাই ভিতরে। এখনো আসেনি, তবে এক্ষুনি চলে আসবে। আস্তে আস্তে চন্দ্রবিন্দু রিহার্সাল রুম, উপলের বাড়ি সল্ট লেক। তো সল্ট লেক আমাদের যখনই অনুষ্ঠান হয় তো মনে হয় একদম ঘরে অনুষ্ঠান। চলো থ্রি আমাকে খাওয়া দিও না, তুমি তো বাবা শোনা। তো অনেক তো হলো ঘোরাঘুরি, এবার একটু জল খাই, জল চেষ্টা পেয়েছে। জল খেয়ে এবার বেরোবো, এই যে ধারা দিয়েও বেরোবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগেতে। আর তোমরা সাজেশন দিও যে এরপরে আর কোথায় কোথায় গেলে আমার ব্লগটা আরও ভালো হবে।